পিঙ্কি কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা বাঁধাকপি তৈরি করে দেখাচ্ছি। তার জন্য আমি কপিগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি। ছোলার ডালটা আমি হালকা একটু সেদ্ধ করে নিলাম। ছোলার ডাল দিয়ে রান্নাটা করব। আর ফোড়নের জন্য এখানে আমি দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা তেজপাতা। যেহেতু ডাল দিয়ে করব, শুকনো লঙ্কাটা আমি 3টে দিয়েছি। আর মশলার জন্য এখানে আদা একটু বেশি নিলাম, কাঁচা লঙ্কা নিয়েছি 5-6টা, আর জিরের গুঁড়ো 2 চামচ, ধনের গুঁড়ো 2 চামচ। ফোড়নের জন্য এখানে 5 ফোড়ন দিয়ে আমি আগে কপিটাকে দিয়ে দেব। কপিটা একটু ভাজা ভাজা হবে, ঢাকা দিলে জল উঠে যাবে, তার জন্য ঢাকা দেব না। মশলাটা দিয়ে কপিটা দেব, তারপর একটু ভেজে ডালটা দিয়ে দেব। নামানোর আগে একটু ধনেপাতা আর ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খুব ভালো লাগবে। তাহলে পুরো ভিডিওটা দেখবেন। দিয়ে দিলাম 5 ফোড়নটা, আর এখানে মশলার সাথে আমি একটু চিনিও মিশিয়ে নিলাম, একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো টমেটোটা। আমি একটা বড় সাইজের টমেটো আর অর্ধেক নিলাম। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। যেহেতু আমার বাড়ির কপিটা, তার জন্য বাটাইনি, সার ওষুধ নেই, এমনিতেই কপিটা ভালোভাবে মজে আসে। একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ডাল সেদ্ধ তো একটু নুন দিয়েছি, এই জন্য এখানে অল্প পরিমাণ নুন দিলাম। পরে দেখে বুঝে দেওয়া যাবে। মশলাটা একটু ভাজা হয়ে আসলে আমি কপিটা দিয়ে দেবো। একদিকে আমি কপি খেতে আর ভালো লাগে না, তার জন্য একটু অন্যরকমভাবে করে দেখাচ্ছি। মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এখন আমি কপিটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কপিটা দিয়ে দিলাম। আর গ্যাসের আঁচ কিন্তু একদম বাড়িয়ে রাখলাম, যাতে জলটা তাড়াতাড়ি টেনে যায়, একটু ভাজা হয়ে আসবে। কতটা কপি কতটুকু হয়ে গেছে জল টেনে। এই পর্যায়ে আমি এখন ছোলার ডালটা দিয়ে দেব। কিছু ডাল আমি হাতে একটু ভেঙে দিচ্ছি, তাহলে সবজিটা একটু ঘন হবে, খেতেও ভালো লাগবে, ছোলার ডালের ফ্লেভারটা বেরিয়ে আসবে। গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। আশা করি খেতে এরকম সুস্বাদু হবে। একটু ধনেপাতা ছড়িয়ে দেব, একটু ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তাহলে আমার রান্নাটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। এটা ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারেন, যার ভালো লাগে দেবেন। আমাদের কিন্তু দুর্দান্ত লাগে ছোলার ডালের সাথে ঘি। বাঁধাকপি আমার একদম তৈরি। আজ এই পর্যন্তই। পরের কোনো সুন্দর রেসিপির সাথে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।